ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম গ্রাং গ্রিং গংস গুরুবে নমঃ। ওম নমঃ শিবায়। হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের বৃহস্পতির গোচরে কি ফল পেতে চলেছেন আগামী এক বছর সে সম্পর্কে আলোচনা। 2 জুন থেকে 26 জুন 2027 পর্যন্ত এক বছরের যে সময়কাল, সেই সময়কালের মধ্যে বিস্তারিত কি হতে চলেছে আলোচনা করব। অনেকেই বলছেন যে কর্কট রাশিতে তো উচ্চ এই সময়কালেতে সিংহ রাশির বন্ধুদের সার্বিকভাবে কি ফল পাওয়া যাবে সব বলতে থাকছেন। এক বছর ধরে নাকি কর্কট রাশিতে থাকবে। ভুল ভুল ভুল, সম্পূর্ণ ভুল। 3টে ফেজের মধ্যে যাবেন এই বৃহস্পতিদেব। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ। ফার্স্ট ফেজেতে কর্কট রাশিতে উচ্চ অবস্থা থাকবে। সেকেন্ড ফেজেতে আপনার হচ্ছে সিংহ রাশিতে যাবে। তারপরে হচ্ছে আবার ব্যাক করে যে কাজগুলো পেন্ডিং পড়ে থাকবে সেই কাজগুলো আবার করিয়ে নিয়ে এগোবে, অর্থাৎ আবার কর্কট রাশিতে আসবে। এই হচ্ছে মূল ব্যাপার। বিস্তারিত যদি জানতে হয় এবং সঠিকটা যদি জানতে হয় অবশ্যই পুরো পূর্ণাঙ্গ ভিডিওটা দেখবেন, কাজে লাগবে। অবশ্যই অবশ্যই আপনাদের সাফল্যের শিখরে যাওয়ার জন্য চেষ্টা করাবে। কেন একটু সচেতনভাবে আপনাদের দেখতে হবে ভাই। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে বিশেষ করে জীবনের একটা নবজীবন তৈরি হওয়ার যেমন একটা সুযোগ থাকছে, তেমনি হবে আপনাদের বিভ্রান্তিমূলক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আসবো। চলুন আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যোগাযোগ করছেন কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। প্রথমত যেটা দেখা যাচ্ছে সিংহ রাশির বন্ধুদের, এটা তো একটা কার্মিক ন্যাচারাল যে গুরুত্বপূর্ণ গোচর, সেটা আপনাদের সামনে প্রস্ফুটিত হবে এবং আপনারা হাড়ে হাড়ে টের পাবেন। প্রথম কর্কট রাশিতে যখন থাকছে সেটা দ্বাদশতম ভাবে আপনার থাকবে চন্দ্র, এই আপনার বৃহস্পতি। তারপরে হচ্ছে সিংহ রাশিতে যাবে, আপনার লগ্ন ভাব বা রাশি ভাবে যাবে, আবার কর্কট রাশিতে ফিরে আসবে, দ্বাদশতম ভাবে থাকবে। এই যে পুরো ট্রানজিটের সাইকেলটা মূলত আপনাকে আইসোলেশন করবে প্রথমে, তারপরে রিবার্থ করবে, আবার ইনার ট্রান্সফরমেশন করে আপনার জীবনে একটা নতুন চক্র তৈরি করে আপনাকে নতুন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেটা 12 বছর ধরে আপনি চেষ্টা করছিলেন যে একটা নতুন দিশা, নতুন জায়গা তৈরি করা। তো এই সময়টায় আপনাকে প্যানিক দেবে, এই সময়টা আপনাকে ঘষে মেজে তৈরি করবে, করে নতুন জায়গা তৈরি করে নিয়ে আপনাকে এগোতে থাকবে। পুরানো চ্যাপ্টার সেট করবে, নতুন আইডেন্টিটি তৈরি করবে। আপনার স্পিরিচুয়াল প্রোগ্রেসটা আপনার ভীষণ ভীষণ রকমভাবে তৈরি করবে এবং বিদেশে প্রোগ্রেস হবে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভীষণ ভালো হবে। ইনার হিলিংটা আপনার অনেকটা বড় ধরনের প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন আইসোলেশনের ব্যাপারটা। 2 জুন থেকে 31 অক্টোবর 2026 এই সময়কালটায় বৃহস্পতি কর্কট রাশিতে দ্বাদশতম স্থানে আপনার উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে। এই সময়কালে বিদেশ সংক্রান্ত যে কোনো কাজের ক্ষেত্রে ভীষণভাবে ভালো ফল পেতে যাচ্ছেন। বারবার বলছি, আপনাকে আইসোলেট হয়ে যেতে হবে, হয়তো এক্সপেন্ডিচার আপনার বাড়বে, সাবকনসিয়াস মাইন্ডটা আপনার বেড়ে যেতে পারে, স্পিরিচুয়ালিটি অনেকটা বাড়বে, স্লিপ ডিসঅর্ডার আসার সম্ভাবনা থাকবে, হিডেন এনিমিরা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে এবং অনেকটা বড় ধরনের আপনার ক্ষেত্রে অ্যাটাকিং নেচার এসে যাবে তাদের। হসপিটালিটি সংক্রান্ত ক্ষেত্রে আপনার খরচ খরচা বেড়ে যেতে পারে। আবার যারা হসপিটালিটি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তারি স্বাস্থ্য, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। ডিট্যাচমেন্ট হয়ে যেতে পারে প্রেমের ক্ষেত্রে বা সাংসারিক জীবনের ক্ষেত্রে। এই সমস্ত জিনিসগুলো আপনার আসবে। উচ্চস্থ বৃহস্পতি এখানে অন্তর্দৃষ্টি জাগরণ আপনার ঘটাতে
বদ্ধপরিকর থাকবে, এটা মাথায় রেখে চলবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে ওয়ার্ক প্রেশার ভিতরে ভিতরে অনেক বাড়তে থাকবে, অনেক কাজ হিডেন থাকবে যেগুলো হঠাৎ হঠাৎ করে আপনার উপরে বর্তে যাবে, সেগুলো কমপ্লিট করতে হবে। হয়তো রেকগনাইজেশন পাবেন না কাজের ক্ষেত্রে, কাজ করতেই থাকছেন কিন্তু ডিলে হচ্ছে, আপনার কাজের কোনো রেকগনাইজেশন পাচ্ছেন না। পরের যে কানেকশানগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। রিমোট ওয়ার্ক যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বিহাইন্ড দ্য সিন যারা কাজকর্ম করে তাদের ক্ষেত্রে গুরুত্ব বাড়বে এবং ভালো ফল পেতে যাচ্ছেন। যারা স্পিরিচুয়াল ফিল্ডে আছেন, যারা হিলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, যারা হসপিটালিটি ম্যানেজমেন্ট, মেডিটেশন, রিসার্চ এবং ফরেন কোম্পানির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। তবে অনেকের ক্ষেত্রে চাকরি ছাড়ার চিন্তা থাকবে, ফরেন অপরচুনিটিগুলো বাড়বে, কেরিয়ারের পুশব্যাক হওয়ার সম্ভাবনা আছে এবং রিলোকেশন হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনি বিদেশ আছেন, বাড়িতে ফিরে আসতে হতে পারে, বাড়িতে থাকলে বিদেশে চলে যেতে হতে পারে, এরকম ব্যাপার দেখা দেওয়ার সম্ভাবনা আছে। ফাইন্যান্স যদি দেখতে হয় তাহলে বলবো এই দ্বাদশতম ঘরে যখন থাকছে এক্সপেন্ডিচার, ট্রাভেলের জন্য এক্সপেন্স হয়ে যেতে পারে, মেডিকেলের জন্য এক্সপেন্স হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেলের জন্য কিছুটা এক্সপেন্স হয়ে গেল, ডোনেশন দিতে হতে পারে, বড় বড় মোটা টাকা, হিডেন কিছু এক্সপেন্সেস এসে যেতে পারে হঠাৎ করে, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া ইত্যাদির কারণে। তবে ফরেন ইনকাম আপনার বাড়ার সম্ভাবনা আছে। যারা ফরেনের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, ওভারসিজ যে কানেকশান সেগুলো বাড়বে তা আপনাদের ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, এবং যারা প্যাসিভ আর্নিংয়ের জন্য চেষ্টা করছিলেন বিদেশের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু অবধারিতভাবে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। হেলথের ক্ষেত্রে বলবো সেন্সিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, স্লিপ ডিস্টারবেন্স হতে পারে, আপনার ঘুমের ব্যাঘাত, অ্যাংজাইটি, স্ট্রেস এবং হরমোনাল ইম্পালস ব্যাপারটা থাকবে, ইমব্যালেন্স এসে যেতে পারে, ইমিউনিটি পাওয়ারটা কমে যেতে পারে, উইকনেস আসার সম্ভাবনা থাকবে এবং মেডিটেশন এবং রুটিন ওয়ার্ক করা খুব বেশি জরুরি হয়ে পড়বে আপনাদের ক্ষেত্রে। রিলেশনশিপের ক্ষেত্রে এই সময়কালে ইমোশনাল ডিসব্যালেন্স আসবে, আপনাদের আইসোলেশন হয়ে যেতে পারেন, ফিলিংস হতে পারে এরকম আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, এরকম ব্যাপার আসবে। সিক্রেট কিছু ইমোশন আপনার মধ্যে এসে গিয়ে আপনি ডিসব্যালেন্সড হয়ে যেতে পারেন এবং লং ডিস্টেন্সের যে রিলেশনশিপ সেক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু সম্পর্ক কার্বিক ক্লোজারের কাছাকাছি আসার সম্ভাবনা আছে, সেটা দেখা যাচ্ছে। আর স্পিরিচুয়াল গ্রোথের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে। মেডিটেশন যারা করছেন, মন্ত্র, তন্ত্র, যন্ত্র, অকাল্ট সায়েন্স, ডিভাইন ড্রিমস নিয়ে যারা কাজকর্ম করেন, ইনটিউশন পাওয়ারটা আপনার বাড়বে, স্পিরিচুয়াল নলেজটা আপনার অনেকটা গেইন হওয়ার জন্য এটা হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরেই আসবে আপনার সেকেন্ড ফেজ, সেটা হচ্ছে 31শে অক্টোবর থেকে 25শে জানুয়ারি 2027। বৃহস্পতি আপনার লগ্ন বা আপনার রাশিভাবের মধ্যে দিয়ে যাবে, এইখানেতে রিবাত তৈরি করতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। আপনার যে পার্সোনালিটি সেটা প্রোগ্রেসের জায়গা তৈরি হতে যাচ্ছে, হেলথ ভালোর দিকে চলে যাবে, কনফিডেন্স লেভেলটা আপনার বাড়বে এবং লাইফ এর যে ডিরেকশন, সঠিক ডিরেকশনটা আপনি পেতে যাচ্ছেন। পাবলিক ইমেজ আপনার ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে কনফিডেন্স ফিরে আসবে, আপনার নতুন কোনো অপরচুনিটি আসবে আপনার জীবনেতে এবং সেটাকে অ্যাচিভ করবেন ভালো করে। পাবলিক রেকগনাইজেশন বাড়বে, লিডারশিপ কোয়ালিটি আপনার বাড়বে। ক্যারিয়ারের ক্ষেত্রে রিস্টার্ট হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। যারা নিউ বিগিনার্স তাদের ক্ষেত্রে তো একদম ফ্রেশ মাইন্ডে আপনারা এগোচ্ছেন, ভালো হবে। বিজনেস যারা লঞ্চ করতে চাইছেন এই সময়কালে এগোতে পারেন, ভালো হবে। পাবলিক ভিজিবিলিটি আপনার ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা আছে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ইনকামের যে ইম্প্রুভমেন্ট সেটা দেখতে পাবেন। সেলফ কনফিডেন্স লেভেলটা আপনার বাড়বে এবং আপনার পার্সোনাল ব্র্যান্ড গ্রোথ পাবে আর বিজনেস অপরচুনিটিগুলো অনেক বেশি পরিমাণে আসতে চলেছে, ভালো হবে। হেলথের ক্ষেত্রে আপনার রিকভারি শুরু হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এনার্জি বাড়বে, আপনার পার্সোনালিটি আপনার বাড়বে, প্রোডাক্টিভিটি আপনার বাড়বে, মেন্টাল ক্ল্যারিটি আপনার ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তবে মাথায় রাখবেন ওয়েট গেইন হওয়ার একটা সম্ভাবনা থাকছে এই সময়কালে, একটু সতর্কতার দরকার আছে। রিলেশনশিপের ক্ষেত্রে এই সময় অ্যাট্রাকশন বাড়বে, আপনার ম্যারেজ প্রপোজাল পেতে পারেন, ম্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সোশ্যাল অ্যাটেনশন আপনার বাড়তে চলেছে,
লাভ লাইফের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা আপনার থাকবে। পার্সোনালিটি চেঞ্জেস আসার সম্ভাবনা থাকছে আপনার এই সময়কালে, এবং যে কোনো ম্যাচুরিটি পায়নি আজ পর্যন্ত পার্সোনালিটির ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রগুলো ম্যাচুরিটি এসে যাবে। যেমন প্রেমের ক্ষেত্রে বা লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বিবাহের দিকে যাওয়া, বা কোনো বিজনেসের ক্ষেত্রে ম্যাচুরিটি আসা, বা চাকরির ক্ষেত্রে কথাবার্তা হয়ে গেছে কিন্তু ফাইনাল ডিসিশন হয়নি, চাকরি পাইনি, এই সমস্ত ক্ষেত্রে না একটা ম্যাচুরিটি আসবে এবং উইজডম আপনার কাজ করবে, এবং আপনার একটা ফ্রেশ কনফিডেন্স লেভেল বাড়ার সম্ভাবনা থাকছে। থার্ড ফেজ শুরু হবে আবার আপনার 25শে জানুয়ারি 2027 থেকে শুরু হবে, এবং 26শে জুন 2027 আপনার থার্ড ফেজ শেষ হতে যাচ্ছে। এই সময়কালের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কার্মিক ক্লিয়ারেশন আসবে, আপনার ক্ষেত্রে রিফ্লেকশন আসবে, আপনার ক্ষেত্রে যে ফার্স্ট পেজের যে ইমোশন এবং স্পিরিচুয়ালিটি ছিল তার সামনে আবার আপনি আসবেন, এবং আপনার হিডেন প্ল্যানিংগুলো এই সময় ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে হিডেন যে প্ল্যানিং ছিল সেগুলো অ্যাক্টিভেট হবে, ফরেন কানেকশন আবার অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং ব্যাকগ্রাউন্ড যে প্রিপারেশন যেটার জন্য আপনি যে রেডি হয়েছিলেন, এবারে আপনি অনেক কিছু কষ্ট পাইছেন, অনেক সমস্যা তৈরি হয়েছে, সেইটা থেকে মুক্তি পেলেন বটে হঠাৎ করে, আবার সেই জায়গাতে পৌঁছে গিয়ে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, যেখানেতে সমস্যা ছিল, সেইগুলো ক্লিয়ার হয়ে গিয়ে আপনি আবার রিভার্ট ব্যাক করে বেরিয়ে এসে প্রোগ্রেসিভ জায়গায় চলতে থাকবেন। সাইলেন্ট যে গ্রোথ সেটা কিন্তু এই সময়কালে দেখতে পাবেন, এবং আপনাদের অনেকেই ফিউচার এই সময় গড়ে নিতে পারবেন, এবং ফিউচারের যে প্ল্যান সেটা অ্যাক্টিভেট হবে, এবং আপনি একটা পজিটিভ পাথ তৈরি করতে যাচ্ছেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এক্সপেন্স কন্ট্রোল করা জরুরি এই সময়কালে, আননেসেসারি লাক্সারি করতে যাবেন না, অ্যাভয়েড করার চেষ্টা করুন, ফরেন এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকবে। হেলথের ইস্যু একটা থাকছে, স্লিপ ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে, স্লিপ ডিসঅর্ডার অর্ডার নালে হয়ে যেতে পারে, স্ট্রেস ম্যানেজমেন্ট করার দরকার আছে, এবং মেডিটেশনটা খুব 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 জরুরি। স্পিরিচুয়াল সাইটের ক্ষেত্রে যেটা আগেই বলেছিলাম, ডিভাইন যে গ্র্যাটিটিউড সেগুলো করার এবং পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং আপনার মধ্যে ইনটিউশন পাওয়ারটা অনেকটা বাড়বে। কার্মিক যে একটা রিলিজ সেটা আপনি দেখতে পাবেন, এবং স্পিরিচুয়াল যে প্রোটেকশন সেটাও পেতে যাচ্ছেন, খুব শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনি আপনার এনার্জি শক্তি এমন আসবে আপনার মনের মধ্যে যে আপনার আগামী দিন কি হতে যাচ্ছে আপনি আগে থেকেই বুঝতে পেরে যাবেন, বা আপনাকে কেউ ব্যতিব্যস্ত করতে যাচ্ছে, আপনাকে কেউ অ্যাটাক করবে, আপনি আগে থেকে বুঝে যাবেন। আপনার সামনে যে লোকটা আসছে, যার সঙ্গে কথা বলছেন, সে কি ধরনের মানুষ, আপনার কি ক্ষতি করতে পারে কি ভালো করতে পারে সেই সম্পর্কে আপনি আগে থেকে জেনে যাবেন। আপনার আগামী এক সপ্তাহ কি হতে পারে সেই সম্পর্কে আপনার মধ্যে একটা নলেজ গেইন হয়ে যেতে পারে, এবং আপনি সেদিকে ভালো করে প্রোগ্রেস করতে পারবেন, এবং আপনি নিজেকে প্রোটেকশন দিতে পারবেন। সব থেকে বড় কথা, খুব শক্তিশালী স্পিরিচুয়াল সাইট তৈরি হতে যাচ্ছে। এছাড়া ওভারঅল যদি আমি টাইম লাইন যদি আমরা জিস্ট করি, তাহলে দেখা যাচ্ছে জুনের থেকে অক্টোবরের 26 আপনাদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে, আইসোলেশন হতে যাচ্ছে, এবং আপনার ক্ষেত্রে ইনার হিলিংসটা বাড়বে, এটা দেখা যাচ্ছে। আর ইনার হিলিংসটা যেমন বাড়ছে আপনার জীবনে, তেমনিভাবে অক্টোবরের 26 তারিখ থেকে জানুয়ারির 27 তারিখ সেক্ষেত্রে রিবাত হবে, আপনাদের কনফিডেন্স লেভেল বাড়বে। আবার জানুয়ারির 27 তারিখ থেকে জুনের 2027 সাল পর্যন্ত আপনার ক্ষেত্রে স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন দেখা দেওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে শুভ কাজের জন্য সবচেয়ে শুভ হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ক যারা করেন, হিলিংয়ের কাজকর্ম করেন, ফরেন কানেকশন নিয়ে কাজকর্ম করছেন, মেডিটেশন করছেন, রিসার্চ ওয়ার্ক করেন, এবং ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন ওয়ার্ক করেন, এদের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী জায়গা তৈরি হতে যাচ্ছে এই সময়কালে। সতর্কতার দরকার আছে কি, আনএক্সপেক্টেড এক্সপেন্সেস হতে পারে, স্লিপ ডিসঅর্ডার হতে পারে, শরীরে এতটুকু কষ্ট হলে শরীরের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার দরকার আছে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার। ইমোশনাল আইসোলেশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য সদা সতর্ক থাকতে হবে। আজকে এই সময়কালে হিডেন এনিমিগুলো অনেক বেশি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, তাই আপনাদের সব থেকে বেশি সতর্ক থাকতে হবে এই সময়কালে। সবচেয়ে বড় সম্ভাবনা জায়গা হচ্ছে ইনার অ্যাওয়েকেনিং, ফরেন অপরচুনিটি, পার্সোনালিটি ট্রান্সফরমেশন, স্পিরিচুয়াল গ্রোথ, নিউ আইডেন্টিটি তৈরি হওয়া, নিউ কার্মিক
যে হিলিং সেই জায়গাটা অ্যাক্টিভেট হয়ে যাওয়া। আর এই কারণের জন্যে আপনাকে বলবো, আপনি এই সময়কাল যখন কমপ্লিট করে বেরোচ্ছেন, তখন আপনার মনের মধ্যে এরকম আসবে, আমি ভিতর থেকে বদলে যাচ্ছি। বুঝতে পেরেছেন? আপনি ফিল করবেন যে আমি যা ছিলাম সেখান থেকে আমি যেন কেমন বদলে যাচ্ছে, বদলে গিয়ে আমি একটা নতুন দিশা দেখতে পাচ্ছি, নতুন দিকে আমি প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে যাচ্ছি। আমার অনেক কষ্ট হয়েছে, আমার ভীষণভাবে প্যানিক সৃষ্টি হয়েছে, ভীষণ অবস্থার অবনতি হয়েছে। এইবারে যেন মনে হচ্ছে আমার মনের মধ্যে কিছু একটা আসছে, কিছু একটা হবে আমার জীবনে, নতুন একটা দিশা আমি পেতে যাচ্ছি। এই ফিলিংসটা আপনার মধ্যে আসবে। তো এই পর্যন্ত, ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার তো কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করতে চাইছেন 9830492908 হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। অনলাইন কনসালটেন্সি এখনও অন আছে, অফলাইনটা তো আছে, কিন্তু একটু টাইমটা মানে পেতে আপনার দেরি হবে। তো যাই হোক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর 2-1 দিন পরে আবার দেখবো আপনাদের কি যেন বলে, দৈনিক রাশিফল দেওয়া যায় কিনা। একটু অসুবিধা হয়ে যাচ্ছে রেগুলার বেসিসে ভিডিওটা করতে, একটা সময়ের ব্যাপার থাকে, তো এই সময়টা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, এটাই মুশকিল। তো আপনারা আসেন, আপনাদের অনেক বেশি সময় দিতে হয়। স্পিরিচুয়াল ব্যাপারগুলো আবার যারা আসেন তাদেরকে একটু সময় দিতে হয়, তারপরে একটু সময়ের প্রবলেম হয়ে যাচ্ছে আর কি আজকাল।